সকাল থেকে আজকে এমন একটা দিন শুরু করেছি না আজকে, মানে কি বলবো, দৌড়াতে দৌড়াতেই দিন কাবার। সকাল মানে কালকে রাত্রি 3:30 থেকে অলি রানির প্রচণ্ড শরীর খারাপ বলতে ওর কানে ব্যথা করছিল অনেক দিন পরে। এর আগেও কান ব্যথা নিয়ে ও ভুগেছিল, কিন্তু কালকের ব্যথাটা মানে হুট করে, আমি নিজেও বুঝতে পারিনি, হুট করে কানে ব্যথা। তো গোটা রাতভর তো ওরকমভাবেই গেল। তো ঘরে যা ছিল, কানের ড্রপ ছিল, তারপরে একটা সিরাম ছিল, ওষুধ আর কি, ওই সব দিয়ে মোটামুটি রাত্রিটুকু পার করালাম। সকালবেলাতে ঘুমোচ্ছে, মিস্টার দাস ডিউটি গেছে। হুট করে 9:30 নাগাদ আবার সেই ব্যথা। তারপরে নিয়ে গেলাম হসপিটালে, ডাক্তার দেখালাম। তো এই জাস্ট 12টা 12:30টার সময় ঘরে এলাম। ডাক্তার বলছে যে ওর অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা ধাত হয়ে গেছে, মানে যখন সিজন চেঞ্জ হবে বা একটুখানি ঠান্ডা ফান্ডা পড়বে না, তখন মানে কানের একটা কি বললো ডাক্তারি ভাষায়, কানের একটা লিঙ্ক আমাদের গলার সাথে থাকে। তো সেটাতেই মানে ও যদি ঠান্ডা, মানে খুব ঠান্ডা জাতীয় কিছু খেয়ে ফেলে বা ঠান্ডার মধ্যে থেকে যায়, তাহলে হয়। মানে দুদিন ধরে গরমটা এক্সেস গরম পড়েছিল, তারপরে মানে তার জন্য দিনে দুপুরবেলাতে, সন্ধেবেলাতে, তারপরে রাতের বেলাতে এসি, ঠিক আছে। তারপরে কালকে রোদ থেকে এসে ফ্রিজ থেকে বের করে পুরো আইসক্রিম খেয়েছে, চকলেট খেয়েছে, সব ঠান্ডা, মানে ফ্রিজ থেকে বের করেই ওটাকে একটু স্টে না করেই খেয়ে মানে সব একদিনেই হয়েছে। মানে কালকে প্রোগ্রাম করে বাড়িতে আসার পর দিয়ে শরীরটা নেতিয়ে গেল হুট করেই, বুঝতে পারলাম না। তো তারপরে এই কাণ্ড। তো আজকে সকাল থেকে একদম না হয়েছে রান্নাবান্না না কিছু, স্নান করে পুজো দিয়ে নিয়ে গেলাম, এলাম, এসে এখন রান্না বসিয়েছি। আজকে এঁচোড় হবে, এঁচোড়টা সেদ্ধ করতে বসালাম। আর এই যে ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্টটা যে দেখতে না একদম জঘন্য। হ্যাঁ, দেখতে বাজে হলে কি হবে, খেতে আশা করি ভালোই হবে, কারণ কালকে মুগ কলাই ভিজিয়েছিলাম। তো মুগ কলাইটা সেদ্ধ করেছিলাম, মা মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি এখন ওটাকে জাস্ট একটা চাট বানিয়েছি, ওই শসা পেঁয়াজ চানাচুর এই সমস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটা চাট বানিয়েছি, ওটাই খাচ্ছি। আর অলি রানিকেও ওই মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো সে আর তো বমি জমি করে এক করলো রাস্তার মধ্যেই, সেটা তো আর পেটে বেশিক্ষণ থাকলেও না। যাই হোক, আপাতত খাই, কারণ পেটে খুব খিদে পেয়েছে। খেয়ে তারপরে রান্নাবান্না করব। তারপরে অলিকে অবজারভেশনে রাখতে বলেছে 24 ঘন্টা। ভর্তির কথা বলছিল, তো আমি বললাম যে না, আপাতত আজকের দিনটা দেখি, যদি সেরকম হয়, কারণ হালকা জ্বরও ভাব আছে। কারণ এটা আমার মনে হচ্ছে এটা ঠান্ডার থেকে, মানে কালকে এক্সেস হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছিলো সবটাই। তো আমার মনে হয় ওটার থেকেই হয়েছে। তো দেখা যাক। এই যে নেতিয়ে পড়ে আছে মাসি। কিরে, এসি চালিয়ে দেবো? হ্যাঁ, আইসক্রিম খাবি? আর 2টা আইসক্রিম খাবি? হ্যাঁ খাবি? লজ্জা থাকা উচিত। আওয়াজ করিস না, ভেঙে যাবে। জলটা নেই, জল খা। ওকে, গুড মর্নিং। কালকে আর অলির কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিলো সন্ধ্যের পরে, আর ওই জন্য আর ব্লগ আমি আর কন্টিনিউ করিনি। দুপুরবেলাতে ঠিক ছিল, কিন্তু তারপরেই মানে সন্ধে বাড়ার পরে না ওর আবার বমি, আবার সেই কানে ব্যথা, গাটা গরম, সব কিছু আবার সেই দিনের বেলাতে যে সিমটমগুলো ছিল সেগুলোই আবার সন্ধ্যেবেলাতে হতে শুরু করলো। তো তারপরে মানে বাধ্য হয়ে, মানে আমি রীতিমতন ভয়ই পেয়ে গেছিলাম। শেষে বাধ্য হয়ে আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম। দেখিয়ে সকালবেলাতে তো মানে হসপিটালে ভর্তি করার এরকম একটা ব্যাপার বলেছিল। তো সন্ধ্যাবেলাতে আর সেরকম কিছু বলেনি, ওষুধ চেঞ্জ করে দিল, আর বললো যে একটু অবজারভেশনে রাখতে। মঙ্গলবার দিনকে আবার দেখাতে বললো, 2-3 দিনের ওষুধ দিল আর কি। 2-3 দিন ওষুধ খেয়ে তারপরে ওর অ্যাকচুয়ালি হচ্ছে লু লেগে গেছে, গরম ঠান্ডা দুটোই লেগেছে। এক তো এসিতে প্রতিদিন এসিতে থাকছে, এসিতে শোয়া, তারপরে ফ্রিজ থেকে হুট করে দাম করে আইসক্রিম বের করে পরশু দিনকে খেয়ে নিয়েছে, তারপরে রোদে গিয়ে প্রোগ্রাম করেছে, স্কুল, মানে সমস্ত, মানে এটা একদিনের নয়, ডাক্তার বললো এটা একদিনের নয়, এটা 2-3 দিন যাবৎ হয়ে গিয়ে একসাথে
এটা রিয়াকশানটা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর আমি আর মানে সন্ধ্যের পরে আমি আর ব্লগ বানাইনি, কারণ নেতিয়ে পড়ে গেছিলো ওলি, খুব বাজে অবস্থা ছিল। তো রাতের বেলাতে ওষুধ খাইয়ে এখন অনেকটা বেটার, অনেক ভালো। তো সকালবেলাতে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন ব্রেকফাস্ট করছে, করে এরপরে ওকে ভাবছি যে আজকে দিনের বেলাতে ড্রয়িংটা করাবো না, আজকে ড্রয়িং ক্লাসটা ওকে সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকেই করাবো, ওটাই ভাবছি। স্যারের সাথে কথা বললাম, স্যার এখনও টাইম কিছু দেয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাব হচ্ছে একটু বাজারে, জ্যান্ত মাছটা যদি পাই তো নিয়ে আসবো। হ্যাঁ আসছি, তো বাজারে যাব। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, এরপরে পরের ব্লগ শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।